নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে খবর নিয়ে চলে এসেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ খবর, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা বড় ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের জন্য একটা বড় ঘোষণা করে দিয়েছে। কি বড় ঘোষণা করেছে? চুক্তিভিত্তিক কর্মীদের রিভিউ করা হবে। রিভিউ করা হবে। কাদের কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী কোন চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলেছে, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি রিভিউ করা হবে এবং মুখ্যমন্ত্রী বড় ঘোষণা মাধ্যমে বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বর্তমানে প্রশাসনিক পরিস্থিতি এবং রিভিউ অডিট প্রক্রিয়া, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা ওয়েবেল, বিশেষত ওয়েবেল টেকনোলজি লিমিটেড বা ডব্লিউটিএল অন্যান্য থার্ড পার্টি আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের একটি ম্যান পাওয়ার অডিট বা ডেটা রিভিউ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই রিভিউর মূল উদ্দেশ্য হলো কোন দপ্তরে কতজন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী কাজ করছেন তার একটি সঠিক তালিকা ডেটাবেস তৈরি করা এবং নিয়োগের স্বচ্ছতা যাচাই করা। কর্মীদের বর্তমান অবস্থা প্রত্যাশা, ওয়েবেল বা থার্ড পার্টি এজেন্সি কর্মীর অধীনে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটর ডিও এবং অন্যান্য অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে চাকরির নিরাপত্তা, 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন। এই প্রশাসনিক পর্যালোচনা রিভিউর পর ভবিষ্যতে তাদের বেতন বৃদ্ধি বা সুযোগ সুবিধা বাড়ার ব্যাপারে কর্মীরা কিন্তু আশাবাদী। বেতন বৃদ্ধির বর্তমান স্থিতি, এই অডিট রিভিউ প্রক্রিয়াটি মূলত প্রশাসনিক আর্থিক স্বচ্ছতার জন্য করা হচ্ছে। এটা বেতন বৃদ্ধির দাবি করা হলেও এখনও পর্যন্ত বেতন বৃদ্ধির ওয়েবেল থার্ড পার্টি এজেন্সি বা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে রিভিউ করা হবে, রিভিউর পর মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করে যে বেতন বৃদ্ধি হতে চলেছে, আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আপনারা কি মনে করেন যে এই ওয়েবেল টেকনোলজি যে যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে চাকরি করছে তাদের কি বেতন বৃদ্ধির রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।